আচ্ছা জয়ী, বাংলাদেশের অ্যাকসেন্টে কিছু কথা বল। বাংলাদেশে হ্যাঁ। তুমি তুমি এখানে আসছো কেন? চলে যাও। আচ্ছা বলে খাইছো? কি খাবা? ঘুমাইছো? ঘুমাও না কেন? রাতে রাতে তো জাগো কেন তুমি? হ্যাঁ, রাত জাগার ভীমরুতি ধরছে। তারপর হ্যাঁ। বলে তারপর বলে যে এই মেয়ে মেসেজে রিপ্লাই দাও না কেন? বেশি ভাব না। তারপর বলে কি? বলে যে মাঝে মাঝে বাংলাদেশে আইসো, ঘুরা যাইও, ভাবে বাংলাদেশে না, বুঝলি? হ্যাঁ। তো আমি বলি বাংলাদেশে, তো আপনি আমার এলাকায় আসবেন? বলি হয় না, তুমি বাংলাদেশে। খুব ভালো লাগে তখন। তোদের ল্যাঙ্গুয়েজগুলো অনেক সুন্দর ওনাদের। আমি আমি আমাদের তোদের মানে? আমাদের আমাদের বুঝলাম না। ল্যাঙ্গুয়েজগুলো অনেক সুন্দর, আমার ভীষণই ভালো লাগে। ওরা ওরা সবসময় খাইছো, ঘুমাইছো, চলো মামা, তারপরে মামা যাবেন, তারপরে ভাড়া কত, এরম এরম করে বলো, ভালোই লাগে। আচ্ছা ওয়েট ওয়েট। তুই প্রশ্ন কর, আমি বলছি, তুই ওকে আমাকে ওকে। বল। আচ্ছা বাংলাদেশে যেমন রিক্সাওয়ালা মামা, সিএনজিওয়ালা মামাকে মামা বলে, হুম। বাট ইন্ডিয়ায় এটা কি বলে? দাদা বলে, কাকু বলে। দাদা যাবেন, কাকু যাবেন, এটা বলে। আচ্ছা আরেকটা কথা, সেটা হলো আমরা একজন ফ্রেন্ডকে বলি দোস্ত, মামা, মামাও বলি, বাট সেটা ইন্ডিয়ায় কি বলে? কি বলে? বাড়া। কিভাবে বলে সেটা একটু বল না। হ্যাঁ বাড়া, যাবা ওখানে, যাবা তুমি? মানে সিরিয়াসলি এটার মানে কি? বা ভাই বলে যে ভাই যাবি, মেয়ে ছেলে সকলকে না ভাই না বলে। ওটা না, বারা। এটার মানে কি? এটার মানে কিছু না, এটা মানে কিউট। আচ্ছা কিভাবে ডাকে? না, আমি তো মাত্র দেখালাম, আর দেখাবো না, ট্রোল হয়ে যাবো। আচ্ছা লাস্ট বার বল। না আর বলতে পারবো না, আমার লজ্জা পাচ্ছে। আরে না, এটা লজ্জার কিছু? এটা কি লজ্জার কিছু? না, তাইলে ওরা এটা- মজা করে, এটা ভেবে একটু গালি টালি হবে। তা গালি দিয়ে ডাকে? আরে ভালোবেসে নাকি, ভালোবেসে আমিও তো তোকে ছাগল বলি, তাই না? তো তুই কি ছাগল নাকি? তো ভালোবাসে আমিও যদি বারা বলে ডাকি তাহলে? চর মেরে গাল। কেন তুই না বললে এটা এটা বলে ডাকে? না, এটা ভেবে একটা গালি টালি হবে না তো। মাকে বলতে হবে, মা এটার মানেটা আমাকে একটু বলো। পরে মা যদি জুতো মারে তবে তোর দোষ। জুতো মেরে যদি বাহির করে দেয়, বলবো তুই শিখিয়েছিস। আমি আমি তো জানি না এটার মানে কি। আমার বান্ধবীর, আচ্ছা বন্ধুদের দায়িত্ব কি? বান্ধবীদের মা বাবার থেকে সেভ করা। মা বাবা যে হ্যাঁ। প্রশ্নই করবে সবে হ্যাঁতে হ্যাঁ মিলাবি। তোরা এমন ফেরেস্তা থাকিস আমাদের মা বাবার কাছে যে আন্টি পাঁচ রাখতো নামাজ কালাম পড়ছে, আমি তো কোনো মেয়ের দিকে তাকাই না। এদিকে আমরা তো জানি তোরা কি করিস, বাইরে এলে আমাদের সঙ্গে অন্য মেয়ে দেখা থেকে শুরু করে দোস্ত থেকে পটিয়ে দে, ওকে পটিয়ে দে। আর 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 তোরা? আমরাও করি, বাট আমরা অনেক লক্ষ্মী হই, আমরা এক পুরুষে আসক্ত হই। তোরা তো বহু নারী। এক পুরুষে আসক্ত? হ্যাঁ, এটা কি সবাই? সবাই তো না। কিছু- সবাই। সবাই না। মানুষ যেখানে একটু আগলে রাখা পায়, একটু সময় পায়, যত্ন পায়, সেখানটা তার মাইন্ডটা এইভাবে ডাইভার্ট হয়ে যায়। এখন তোর সঙ্গে রেগুলার বেসিসে মিশছে, চলছে, তুই যদি সেম প্রায়োরিটি বা সেম এফোর্টসগুলো তার প্রতি দিতে না পারিস যেটা সে ডিজার্ভ করে, তবে তো সে একটু নড়বড়ে হয়েই যাবে। নড়বড়ে হয়ে সে শেল্টার এমন একটা জায়গায় খোঁজে যেই শেল্টার গেলে সে যত্ন পাবে, আগলে রাখা পাবে। এভাবে না ডিটাচমেন্ট একটা ক্রিয়েট হয়ে যায়, ডিটাচড হয়ে যায় একে অপরের থেকে। এটাই জাস্ট। অনেকে তো এত কিছু পাওয়ার পরেও চলে যায়, এত কিছু ডিজার্ভ করে, বাট সব কিছু পাইছে তারপরেও তো চলে যায়। সেটা সেটা কি বলবি তুই? ওরা একটু দুষ্টু প্রকৃতির হয়, মানে ওরা একটু টাকার পেছনে বেশি ছুটতে পছন্দ করে, কিন্তু আসলে তাই।